বৃকাসুরকে বরদান করে ভস্মাসুরে পরিণত করেছিলেন। এবার বলুন, আমি কি অনুচিত কিছু বলছি? অনেক হয়েছে এই দেবতা এবং অসুরদের মধ্যে সংগ্রাম। সহস্র বছর ধরে আমরা এই যুদ্ধ করে চলেছি। আজ পর্যন্ত যুদ্ধের কোনো পরিণতি হলো না, কিন্তু আজ আমি এই যুদ্ধের সমাপ্তি ঘটাবো। এই দেবতারা হয় মারা পড়বেন অথবা পলায়ন করবেন। আমি দেবলোক লাভ করতে চাই, আর তা শুরু হবে ইন্দ্রলোক দ্বারা। এক এক করে প্রত্যেক দেবের বাসস্থান আমার হবে, বৃকাসুরের হবে। হর হর মহাদেব। যতদূর ভাবতে পেরেছিলাম এই ভস্মাসুর তার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। এটা হলো নিজের শক্তি নয়, এটা হলো মহাদেবের বরদান। এরকম চললে তো আমরা ইন্দ্রলোক হারিয়ে ফেলবো। শুধু ইন্দ্রলোক নয়, সমগ্র সৃষ্টি সংকটে। ভস্ম হয়ে যাবার আগে আমরা এই স্থান ছেড়ে চলে যাই এবং নতুন একটা পরিকল্পনা করতে হবে ভস্মাসুরকে পরাজিত করার জন্য। যোদ্ধা হয়ে যুদ্ধ করা ছেড়ে দেব? এখান থেকে পালিয়ে যাব? এ আপনি কি বলছেন পবনদেব? আজ প্রাণে বাঁচলেই কালকে যুদ্ধ করতে পারবো, এটাই তো আসল যুদ্ধনীতি। সাবধানে। দেবগণ ভস্ম হও। কতক্ষণ পালাবে তুমি ইন্দ্র? যেদিন আমার হাতের মুঠোয় আসবে এই দেবতাদের মতোই অনিবার্যভাবে তুমিও ভস্ম হয়ে যাবে। সকল দেবগণ ভস্ম হবে। মহাবলী ভস্মাসুরের জয়! মহাবলী ভস্মাসুরের জয়! মহাবলী ভস্মাসুরের জয়! এ আমার লক্ষ্য নয়, কেবল সূত্রপাত। আজ আমার প্রথম জয় হয়েছে। যুগ যুগ ধরে চলে আসা দেবতা এবং অসুরদের এই ভীষণ যুদ্ধে আজ আমি খুব সহজেই জয় লাভ করেছি। দেবতাদের ওপর অসুরদের জয় হয়েছে, দেবতাদের ওপর অসুরদের জয় হয়েছে। মহাদেবের আশীর্বাদের ফলে এই সমগ্র সৃষ্টি, এই সমগ্র ব্রহ্মাণ্ড আমার হবে। কোথায় কোথায় পালিয়ে বেড়াবে দেবগণ? ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা কোণা থেকে খুঁজে বের করে আমি তাদের ভস্ম করে দেব। ইন্দ্রলোক দেবলোকের প্রতীক, আর আমরা দেবলোক হারিয়ে ফেলেছি নারায়ণ। হে নারায়ণ, আমাদের কাছে আশ্রয় নেওয়ার মতো আর কোনো স্থান নেই। নারায়ণ, ভস্মাসুর আমাদের ত্রিলোকে খুঁজে বেড়াচ্ছে।
যেখানে ও আমাদের খুঁজে পাবে সেখানেই ভস্ম করে দেবে। এমন পরিস্থিতিতে আমাদের কাছে শুধুমাত্র দুটো স্থান অবশিষ্ট আছে, একটা কৈলাস আর দ্বিতীয় হলো বৈকুণ্ঠ। নারায়ণ, আমরা কৈলাসে যেতে পারবো না, কারণ ওখান থেকেই আমাদের শত্রু বর লাভ করেছে। এই জন্য আপনার কাছে অনুরোধ নারায়ণ, আমাদের বৈকুণ্ঠে আশ্রয় দিন। যদি আপনি আমাদের আশ্রয় না দেন, তাহলে আমরা নিজেরাই ভস্মাসুরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাব আর ওকে বলবো আমাদের ভস্ম করে দিতে। এরকম কিছুই করার কোনো প্রয়োজন নেই। বৈকুণ্ঠ থেকে কেউ কুণ্ঠিত হয়ে ফিরে যান না। আপনারা এখানেই আশ্রয় নিন, বৈকুণ্ঠে। ধন্যবাদ নারায়ণ। কিন্তু নারায়ণ, যদি ভস্মাসুর এখানেও চলে আসে, তাহলে মহাদেবের বর লাভের ফলে ওকে কেউ বাধা দিতে পারবে না, আপনিও অসহায় হয়ে পড়বেন। সময় যদি অসহায় করে তোলে, তাহলে প্রকৃত সময় এলে সেটা সহায়ক প্রমাণিত হতে পারে। যখন এমন সময় আসবে তখন দেখা যাবে, আপনারা চিন্তা করবেন না। ইন্দ্রদেব বৃথা চিন্তা করছেন না। যদি ভস্মাসুর সত্যি এখানে চলে আসে, সেই সময় আসতে এখনো দেরি আছে লক্ষ্মী। যখনই কোনো ব্যক্তি কোনো বড় শক্তি লাভ করেন, তখন সর্বপ্রথমে তিনি ক্ষুদ্র পথ খোঁজেন সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য। এবং বৈকুণ্ঠের পথ তো অতি দীর্ঘ, এখনো অনেক সময় বাকি আছে। আর যদি আমি বা মহাদেব কর্মচক্রের বাইরে যেতে না পারি, তাহলে তার থেকে ভস্মাসুর কিভাবে বাঁচতে পারবে? এবার মহাদেব ভস্মাসুরকে বরদান করেছেন। এবার সেই বর দ্বারা এই ভস্মাসুরের কাল নির্গত হবে। শুধু প্রতীক্ষা করতে হবে। দেবলোক পূর্ণরূপে আমার হলো। অদ্ভুত ব্যাপার, যখন বৃকাসুর ছিলাম তখন সকল দেবগণ আমার সামনে দাঁড়িয়ে থাকতো। আজ মহাদেবের বরদানের ফলে যখন ভস্মাসুর হয়েছি, সকল দেবগণ নিজের নিজের আসন ত্যাগ করে পালিয়েছে। কারোর মধ্যে শক্তি নেই যে মহাশক্তিশালী ভস্মাসুরের সামনে এসে দাঁড়াবে। মহাবলী ভস্মাসুরের জয়! মহাবলী ভস্মাসুরের জয়! মহাবলী ভস্মাসুরের জয়! মহাবলী ভস্মাসুরের জয়! অসুর গুরু শুক্রাচার্যকে স্বাগত জানাই। সবাই বাইরে যাও। অবশেষে আপনি দেবলোকে দাঁড়িয়ে আছেন। আর কোনো দেবতা এখানে নেই আপনার বিরোধিতা করার জন্য। কেমন বোধ হচ্ছে গুরুদেব? আমি অত্যন্ত আপ্লুত হয়েছি ভস্মাসুর। আরো আগেই হতে পারতেন, যদি আগেই মহাদেবের তপস্যা করার জন্য বলতেন, কিন্তু আপনি পাঠাচ্ছিলেন নারায়ণের কাছে। হ্যাঁ, কারণ মহাদেবকে বশ করা সহজ, যদি কঠিন বলো তবে ওই ধূর্ত কুটিল নারায়ণকে বশ করা কঠিন। যাই হোক না, সেটা আমাদের অসুরদের পক্ষে হয়েছে। এবার তোমাকে অসুরদের পক্ষ থেকে আরো একটা কাজ করতে হবে। কি কাজ? বৈকুণ্ঠ আক্রমণ। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ